সুপ্রিয় ভিউয়ার্স, আজ আমরা হাঁসের মাংস রান্না করে দেখাবো। আমরা একটি দেশি হাঁস মাঝারি সাইজে কুটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে রেখেছি। আমরা কড়াইয়ে রান্নার তেল দিয়ে দিলাম। একটু তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচি আমরা কিছু সময় ধরে ভেজে নিব। এরপর আমরা অন্যান্য প্রয়োজনীয় মশলা এর মধ্যে দিয়ে দিব। আমরা এলাচ, দারুচিনি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। এরপর আমরা আদা বাটা দিয়ে দিলাম, সামান্য পানি দিলাম। এরপর আমরা হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আমরা শুকনা মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। ভালোভাবে এই মশলাগুলো নেড়ে দিয়ে আমরা কিছু সময় সেদ্ধ হওয়ার জন্য জাল দিব। আমরা স্বাদমতো লবণও দিয়ে দিলাম। এই মশলা হয়ে গেলে এরপর আমরা এর মধ্যে মাংস দিয়ে দিব। মশলা হয়েছে কিনা সেটি দেখার জন্য দেখুন, তেল উপরের দিকে একটু উঠে এসেছে। এটি দেখলেই আপনি বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। এখন আমরা এই মশলার মধ্যে মাংস দিয়ে দিব। পানি ঝরিয়ে রাখা মাংস আমরা দিয়ে দিচ্ছি। মশলা মাংসের সাথে ভালোভাবে আমরা মিশিয়ে দিব। খুব ভালোভাবে মশলা যাতে মিশে যায় সেজন্য উপর নিচ করে খুব ভালোভাবে নেড়ে দিয়ে আমরা মিশিয়ে দিব। দেখুন আমাদের মশলা কিন্তু মেশানো হয়ে গেছে। এরপর আপনি একটি ঢাকনা দিয়ে মাঝারি আঁচে জাল দিব 10 মিনিট। দেখুন 10 মিনিট জাল দেওয়ার পর আমাদের মাংসের রং কিন্তু একটু আলাদা হয়ে গেছে। দেখতে খুব সুন্দর লাগছে। এই হাঁসের মাংস যতই আমরা জাল দিব ততই কিন্তু রং একটু একটু করে আলাদা হবে। আমরা জিরা দিয়ে দিলাম সামান্য পরিমাণে। সুপ্রিয় ভিউয়ার্স, হাঁসের মাংস খুবই সুস্বাদু একটি মাংস, কিন্তু ভালোভাবে রান্না করতে না পারলে এটিতে কিন্তু অন্যরকম একটি গন্ধ চলে আসে, যে জন্য অনেকেই হাঁসের মাংস পছন্দ করেন না। কিন্তু সুস্বাদু করে রান্না করতে পারলে এটি কিন্তু খুবই মজাদার একটি মাংস। দেখুন আমাদের মাংস রান্না কিন্তু প্রায় হয়ে গেছে এবং কালারটাও একটু বাদামি রঙের হয়ে এসেছে, যেটি দেখতে খুবই অসাধারণ লাগছে। খুবই পুষ্টিকর এবং সুস্বাদু হাঁসের মাংস। এই দেশি হাঁসের মাংস রান্না করার জন্য আপনারা কিন্তু আমাদের এই প্রণালীটি দেখে দেখে খুব সহজেই অত্যন্ত সুস্বাদু করে রান্না করতে পারেন। আমরা এর মধ্যে নারিকেলের
দুধ দিয়ে দিচ্ছি, যেটি আমরা একটি নারিকেল কুড়িয়ে সেটি থেকে এভাবে দুধ বের করে রেখেছিলাম, সেটি এখন দিয়ে দিলাম। হাঁসের মাংসর মধ্যে নারিকেল দিলে সেটি স্বাদ আরও ভিন্ন হয়, যেটি অনেকেই পছন্দ করেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই নারিকেল দিয়ে হাঁসের মাংস রান্নার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। আমরা আরও একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম, আমাদের হয়ে গেল মাংস রান্না। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি শেয়ার করুন, যত খুশি শেয়ার করবেন ততই আমরা উপকৃত হব। থ্যাংক ইউ।